নমস্কার বন্ধুরা, ট্রিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে ইউজিসি নেট ডিসেম্বর 2023 যেটা হতে চলেছে, এই সম্পর্কিত একটি ভিডিও আমি পূর্বেই আপলোড করেছিলাম। যদি আপনি সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে উপরে দেওয়া যে আই বাটন, সেই আই বাটনটা আপনি ক্লিক করুন, করে সেই ভিডিওটি আপনি দেখে নিন। সেই ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে ইউজিসি নেট 2023 ডিসেম্বর মাসে হতে যাওয়া যে এক্সামটি, তার নোটিফিকেশন যে আউট হয়েছিল সেই নোটিফিকেশনের পুঙ্খানুপুঙ্খ বিবরণ, এছাড়াও যারা প্রথমবার ইউজিসি নেট দিচ্ছেন তাদের ক্ষেত্রে ইউজিসি নেট কি, কাদের জন্য, যোগ্যতা কি থাকা দরকার এবং এর কাটা মার্কস, এক্সাম মোড এবং পেপার সংক্রান্ত সম্পূর্ণ বিবরণী আমি আলোচনা করেছি। তো আমি রিকোয়েস্ট করব, যদি আপনি সেই ভিডিওটি দেখে না থাকেন উপরে দেওয়া আই বাটনে অবশ্যই করে ভিডিওটি দেখে নিন। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি যে ইউজিসি নেট ডিসেম্বর 2023 সালে যে এক্সামটি হতে যাচ্ছে সেই এক্সামটির ফর্ম ফিল আপ আপনি কিভাবে করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তোবা আপনি একটি স্টেপ মিস করে যেতে পারেন। তো রিকোয়েস্ট করব যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত ইউজিসি নেটের ফর্ম ফিল আপের জন্য আপনাকে যেটা করতে হবে সেটি হলো যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে। যেমন এখানে দেখুন গুগল ক্রোম, অপেরা মিনি, ফায়ারবক্স, আপনি যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। আমি এখান থেকে গুগল ক্রোমের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো গুগল ব্রাউজার ওপেন করার পর আপনি গুগলে গিয়ে সার্চ করবেন ইউজিসি এনটিএ নেট ac.in। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনি সিম্পলি এই ওয়েবসাইটটা গুগলে গিয়ে সার্চ করবেন। গুগলে সার্চ করার পর আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে যে প্রথম ওয়েবসাইটটি আপনি দেখতে পাচ্ছেন এটি ইউজিসি এনটিএ নেটের অফিসিয়াল ওয়েবসাইট। তো আপনি সিম্পল এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, ঠিক এই রকম। এখানে দেখতে পাচ্ছেন এখানে ইউজিসি নেট ডিসেম্বর 2023 রেজিস্ট্রেশন ওপেন, ক্লিক হিয়ার। অর্থাৎ আপনি যদি প্রথমবার ইউজিসি নেট অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার তো লগইন আইডি এবং পাসওয়ার্ড তৈরি করা নেই। সেক্ষেত্রে আপনাকে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য এখানে রেজিস্ট্রেশন অপশানে আপনি ক্লিক করবেন। রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে অনলি রেজিস্টার্ড ক্যান্ডিডেট লগ ইন হেয়ার, অর্থাৎ আপনি না রেজিস্টার করলে আপনার অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড আপনি তৈরি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি লগ ইন করে আগের যে প্রসেস রয়েছে সেইখানে যেতে পারবেন না। সেই জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, স্টেপ টু অ্যাপ্লাই অনলাইন, এই অপশানটার নিচে দেখুন এখানে 3টে স্টেপ দেওয়া রয়েছে। এই 3টে স্টেপের মাধ্যমে আপনার সম্পূর্ণ ফর্ম ফিল আপটি কমপ্লিট হবে। প্রথমত আপনাকে যেটা করতে হবে, অ্যাপ্লাই ফর অনলাইন রেজিস্ট্রেশন, অর্থাৎ আমি যেটা বললাম আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। দ্বিতীয় যেটা করতে হবে, রেজিস্ট্রেশন করার পর আপনার অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে, সেটা দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। এবং লাস্ট যে স্টেপটি রয়েছে সেটি হলো পে এক্সামিনেশন ফিস। প্রথম স্টেপ অনুযায়ী আপনাকে যেটা করতে হবে, দেখুন এখানে লেখা আছে যে ইফ ইউ আর নিউ ক্যান্ডিডেট ক্লিক অন বিলো লিঙ্ক। যদি আপনি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকেন আপনাকে রেজিস্টার করার জন্য এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। দেখুন এখানে ইউজিসি নেট ডিসেম্বর 2023 উল্লেখ করে দেওয়া আছে, যেটা ডিসেম্বর 2023 হতে যাওয়া ইউজিসি নেটের এক্সাম ফর্ম ফিল আপ। আপনি চাইলে এখানে ইনস্ট্রাকশনটি পড়ে নিতে পারেন। একটি ইনস্ট্রাকশন পেজ রয়েছে, দেখুন এখানে ফি স্ট্রাকচার আবার এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এখানে যদি আপনি জেনারেল কাস্ট হন আপনার জন্য 1150 টাকা ফিস পে করতে হবে। আপনি যদি জেনারেল এবং ইডব্লিউএস হয়ে থাকে আপনার জন্য 600 টাকা এক্সাম ফিস দিতে হবে। আপনি যদি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং যদি পার্সোনাল ডিসেবিলিটি অর্থাৎ পিডব্লিউডি হয়ে থাকেন তাহলে আপনাকে 325 টাকা ফিস পে করতে হবে। এবং আপনি যদি থার্ড জেন্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার 325 টাকা ফিস পে করতে হবে।
তো আপনি ইনস্ট্রাকশনটা পড়ে নিতে পারেন। এরপরে সিম্পলি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখবেন একটা চেক বক্স রয়েছে, চেক বক্সটিকে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর টিকমার্ক হয়ে যাবে। এখানে যাওয়ার পর সিম্পলি নিচে দেখুন ক্লিক হিয়ার টু প্রসিড এই অপশানে ক্লিক করবেন। ক্লিক হিয়ার টু প্রসিড অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেজিস্ট্রেশনের একটি বড় একটি পেজ চলে এসছে। পরপর যেগুলো ডিটেলস আপনাকে চাওয়া হয়েছে সেগুলো পরপর আপনি ফিল আপ করবেন। যেমন এখানে দেখুন ক্যান্ডিডেট নেম, আপনার নাম, অ্যাজ পার দেখুন এখানে বলাই আছে অ্যাজ পার 10th সার্টিফিকেট, অর্থাৎ আপনার মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী আপনার নেম যেমন স্পেলিং রয়েছে। ফাদার্স নেম দেবেন, মাদার্স নেম দেবেন, ডেট অফ বার্থ দেবেন, এখানে আপনি ডেট অফ বার্থ দিয়ে দেবেন, ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। এখানে আরও একবার ইমেল অ্যাড্রেসটি রিপিট করে দেবেন কনফার্ম করার জন্য। এখানে জেন্ডার দিয়ে দেবেন। এখানে মোবাইল নম্বর আরও একবার এখানে টাইপ করবেন। এখানে আরও একবার মোবাইল দিয়ে মোবাইল নম্বরটি কনফার্মেশন করে দেবেন। এখানে অল্টারনেট যদি কোনো মোবাইল নাম্বার আপনার থেকে থাকে অল্টারনেট মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন, নাও দিতে পারেন, এটি অপশনাল। এখানে আইডেন্টিটি টাইপ, অর্থাৎ আপনি কোনো কার্ড এখানে উল্লেখ করে দিতে হবে এবং কার্ডের নম্বর দিতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে যেমন রয়েছে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ভোটার কার্ড। এছাড়াও এখানে দেখুন আধার কার্ডের নাম উল্লেখ নেই, সেক্ষেত্রে আপনি আদার্স গভর্নমেন্ট আইডি প্রুফ উইথ ফটো এই অপশানটিতে ক্লিক করে এখানে চাইলেই আপনি আইডেন্টিটি নম্বর অর্থাৎ আধারের নম্বরটা এখানে টাইপ করে দিতে পারেন। পরবর্তী রয়েছে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস। এখানে আপনার অ্যাড্রেসটি সঠিকভাবে ফিল আপ করতে হবে। যেমন আপনার প্রিমাইস নম্বর এখানে দিয়ে দেবেন। সাব লোকালিটি এটি অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। এরপরে রয়েছে লোকালিটি, কোন লোকালিটি থাকছেন তার নাম দিয়ে দেবেন। এখানে দিয়ে দেবেন কান্ট্রি নেম, কোন স্টেট থেকে বিলং করছেন সেটি দিয়ে দেবেন, কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেটি দিয়ে দেবেন। এখানে আপনি আপনার পিনকোড দিয়ে দেবেন। এরপরে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে আপনি এখানে দেখুন এখানে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করলে সেম অ্যাজ পার প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের যে ডিটেলসগুলো দিয়েছিল পার্মানেন্ট অ্যাড্রেসেও সেম ডিটেলস এখানে অলরেডি নিয়ে নেবে। তার জন্য আপনাকে এখানে একটু ক্লিক করতে হবে, সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি নিচে চলে আসবেন। এখানে এবার আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। এখানে পাসওয়ার্ড সেট করার বিষয়ে একটু জানতে হবে আপনাকে ভালোভাবে, যে পাসওয়ার্ডটি অবশ্যই হতে হবে ক্যাপিটাল লেটার থাকবে, যে পাসওয়ার্ডের মধ্যে স্মল লেটার থাকবে, কিছু স্পেশাল ক্যারেক্টার থাকবে এবং কিছু নিউমেরিক নাম্বার থাকবে। এক্সাম্পল হিসাবে দেখুন আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি একটা এক্সাম্পল, এইভাবে আপনি আপনার পাসওয়ার্ডটিকে তৈরি করে নিতে পারেন। দিয়ে পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন, আরও একবার কনফার্ম করার জন্য পাসওয়ার্ডটি এখানে আরও একবার টাইপ করবেন। এরপরে দেখুন সিকিউরিটি কোশ্চেন যেটি রয়েছে, অর্থাৎ এখানে দুটো প্রশ্ন রয়েছে। যদি আপনি কোনো কারণে পরবর্তী ক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে এই সিকিউরিটি কোশ্চেন দিয়ে আপনি পাসওয়ার্ডটিকে রিকভারি করতে পারেন। এক্ষেত্রে যেমন রয়েছে দেখুন হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ফার্স্ট স্কুল, অর্থাৎ তোমার স্কুলের নাম, অথবা হোয়াট ইজ ইয়োর মাদার নেম, মায়ের নাম, যে কোনো একটিকে সিলেক্ট করে এখানে সেটি নাম উল্লেখ করে দেবেন আপনি, দিয়ে একটি অপশনাল পাসওয়ার্ড তৈরি করে রাখতে পারেন। এরপরে রয়েছে সিকিউরিটি পিন, এটি হলো লাস্ট স্টেপ। এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে দেখে দেখে সিম্পলি আপনি এখানে টাইপ করে দেবেন, যেমন রয়েছে ঠিক তেমনই। দেওয়ার পর সর্বশেষ যে লাস্ট অপশান দেখুন এখানে সাবমিট বলে যে অপশানটি এখানে দেখা যাচ্ছে, এই সাবমিট অপশানে ক্লিক করবেন। তো চলুন আমি পরপর স্টেপগুলো ফিল আপ করার পর আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সমস্ত তথ্য আমি সঠিকভাবে ফিল আপ করে দিয়েছি। দেওয়ার পরে নিচে যে সাবমিট অপশানটি রয়েছে সাবমিট অপশানের মধ্যে ক্লিক করছি। দেখুন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার কাছে যে আপনি এতক্ষণ যে ডিটেলসগুলো ফিল করেছেন আগের পেজে সেই সম্পূর্ণ তথ্য এখানে পরপর দিয়ে দিয়েছে। আপনাকে এগুলোকে কনফার্মেশন দিতে হবে, অর্থাৎ যেমন দেখুন নিচে একটু স্ক্রল ডাউন করলে এখানে মাই নেম, মাই ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস এবং জেন্ডার, আপনাকে এগুলো কনফার্ম করতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো কারণে এগুলোকে ভুল করে থাকেন তাহলে চেক করার সময় আপনি বুঝতে পারবেন। সেক্ষেত্রে একটি খুব ভালো প্রসেস। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে দেখুন এখানে নিচে অপশান রয়েছে ভেরিফাই করার জন্য, অর্থাৎ মাই নেম যে অপশানটি রয়েছে দেখুন মাই নেম অপশানে আপনি যদি উপরে দেওয়া তথ্য ঠিক থাকে, আপনার নাম, নামের স্পেলিং যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি চেক করার পর মাই নেম অপশানে টিক মার্ক করবেন, অর্থাৎ আপনার নাম ঠিক রয়েছে।
এরপরে ফাদার্স নেম উপরে চেক করে নেবেন আপনার ফাদার্স নেম ঠিকঠাক রয়েছে কিনা। যদি স্পেলিং ঠিকঠাক থাকে তাহলে আপনি ফাদার্স নেমে টিক করবেন। একইভাবে মাদার্স নেম যদি ঠিক থাকে মাদার্স নেমে টিক করবেন। একইভাবে যদি উপরে দেওয়া ডেট অফ বার্থ ঠিকই থাকে তাহলে আপনি এখান থেকে টিক করবেন। এরপরে মোবাইল নাম্বার যেটি রয়েছে যদি ঠিক থাকে মিলিয়ে নেবেন, যদি ঠিক থাকে মোবাইল নাম্বারে টিক করবেন। একইভাবে ইমেল অ্যাড্রেস এবং জেন্ডার সবগুলোকে চেক করে নেওয়ার পর আপনি এখান থেকে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে এখানে দেখুন একটি ডিক্লারেশন রয়েছে, চাইলে আপনি ডিক্লারেশনটি পড়ে নিতে পারেন। ডিক্লারেশনটি পড়ার পর এখানে দেখুন একটি আই এগ্রি বলে একটি চেক বক্স রয়েছে, তো এই চেক বক্সটি টিক করবেন। টিক করার পর এখানে দেখুন দুটো অপশন রয়েছে, এডিট রেজিস্ট্রেশন ফর্ম, আপনি যদি কোনো ভুল হয়ে থাকে এডিট করতে পারেন, অথবা এখানে ডান দিকে অপশন রয়েছে দেখুন সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি, এবং এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সাবমিট করার পর আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছেন উপরে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, ওটিপিটাকে আপনাকে এখানে দিয়ে ভেরিফাই করতে হবে। তো চলুন আমি পরপর স্টেপগুলো করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার যে সম্পূর্ণ তথ্য রয়েছে সেটি সঠিকভাবে ফিল আপ করে দিয়েছি। এরপরে সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলাম। এখানে দেখুন ডু ইউ উইশ টু সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম অ্যান্ড গেট ওটিপি, আপনি কি শিওর যে আপনি এখানে ওটিপিটা পাওয়ার জন্য সাবমিট করতে চাচ্ছেন? তো সেক্ষেত্রে আমি ইয়েস করব, আপনি ইয়েস করবেন। করার পর একটু প্রসেসিং হবে। দেখুন আমার মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে, বলছে দেখুন থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, প্লিজ চেক ইউর ইমেল ফর ওটিপি। অর্থাৎ দেখুন সাবমিট করার পর আপনার ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখুন এখানে একটি পপ আপ ওপেন হয়েছে, পপ আপে লেখা রয়েছে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, প্লিজ চেক ইউর ইমেল ফর ওটিপি। আপনি আপনার ইমেলটাতে চেক করুন, আপনার ইমেলে একটি ওটিপি পাঠিয়েছে। এখানে আপনি সিম্পলি ওকে করবেন। ওকে করার পর এখানে আপনার ইমেলে যাওয়া ওটিপিটি দিয়ে কনফার্ম করবেন। তো দেখুন আমার এখানে যে ওটিপিটি এসছে ইমেলে, আমি ওটিপিটি দিয়ে এখানে সাবমিট করছি। দেওয়ার পর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করলাম। দেখুন এখানে একটি পপ আপ চলে এসছে, পপ আপে উল্লেখ করে দেওয়া আছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড, ভেরিফাই হয়ে গেছে। ইওর অ্যাপ্লিকেশন নাম্বার হ্যাজ বিন সেন্ড টু ইওর ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেসে আপনার যে অ্যাপ্লিকেশন নম্বরটি সেটি পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং তাছাড়া বলা হয়েছে প্লিজ লগ ইন অ্যাপ্লিকেশন পোর্টাল ফর ইওর অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটি রেজিস্ট্রেশন করার সময় সেট করেছিলেন সেই পাসওয়ার্ড এবং আপনার মোবাইলে পাঠিয়ে দেওয়া অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে এবার আপনি লগ ইন করতে পারবেন। আপনি এখানে সিম্পলি ওকে করবেন। দেখুন যে অপশানটি ছিল আগেই বলেছিলাম, আপনার যদি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটিকে ব্যবহার করতে পারতেন। তো এখন আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, এক্ষেত্রে আপনি আপনার ইমেলটা চেক করে আপনার পাঠিয়ে দেওয়া যে অ্যাপ্লিকেশন নম্বরটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন নম্বরটি এখানে টাইপ করবেন। এরপরে রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি আপনি সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন, এবং এখানে যে সিকিউরিটি পিন অর্থাৎ এই যে এখানে যে ক্যাপচা কোডটি এখানে দেখা যাচ্ছে, ক্যাপচা কোডটি ঠিক যেমন রয়েছে তেমনভাবে এখানে টাইপ করবেন। টাইপ করার পরে এখানে সিম্পলি লগ ইন অপশানে ক্লিক করবেন। তো চলুন পরপর প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি, আমি এগুলোকে টাইপ করে নেওয়ার পর আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে আমি আমার সম্পূর্ণ তথ্য ফিল আপ করে দিয়েছি, দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করছি। দেখুন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে গেছে। এখানে যেটা কারেন্ট স্ট্যাটাস অর্থাৎ বর্তমানে স্ট্যাটাস আপনি দেখতে পাচ্ছেন যে আপনার রেজিস্ট্রেশন এখানে কমপ্লিট হয়েছে, কমপ্লিটের ঘরে টিক করা আছে। এরপরে সেকেন্ড যে স্টেপ আছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ইনকমপ্লিট রয়েছে, এখানে অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাকে কমপ্লিট করতে হবে। এবং তারপরে স্টেপ রয়েছে ফিস পেমেন্ট, অর্থাৎ আপনার যে টাকাটা রয়েছে আপনার ক্যাটাগরি অনুযায়ী সেইটাকে আপনাকে এখানে পে করতে হবে। এখানে দেখতে পেলেন যে আমার রেজিস্ট্রেশন যেহেতু কমপ্লিট হয়ে গেছে তাই একটা স্টেপ আমাকে এখানে ডান করে দেওয়া রয়েছে, বাকি দুটো ইনকমপ্লিট ক্রস চিহ্ন করা রয়েছে। তো তিনটে স্টেপের মাধ্যমে ফর্মটাকে ফিল আপ করতে হবে, আমি আগেই বলেছি। তো চলুন সেকেন্ড যে স্টেপটি রয়েছে সেটি করে নেওয়া যাক। এর জন্য আপনাকে যেটা করতে হবে একটু স্ক্রল ডাউন করে নিচে আসার পর এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন নম্বরটি দেখতে পাবেন, এখানে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনি রেজিস্ট্রেশন করার সময় যে সমস্ত তথ্য দিয়েছিলেন তার 90% এখানে নেওয়াই থাকবে। কিছু কিছু জায়গা আপনাকে একটু কাজ করতে হবে, যেমন দেখুন এখানে আপনার নাম, এখানে জেন্ডার, এগুলো সব বাই ডিফল্ট রেজিস্ট্রেশনের সময় যেহেতু নেওয়া ছিল আর দিতে হবে না, এখানে নেওয়াই আছে। এখানে আপনার ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে। এখানে ক্যাটাগরিতে সিলেক্ট করার পর আপনার সামনে দেখুন জেনারেল, ওবিসি, শিডিউল ট্রাইব, জেনারেল, ইডব্লিউএস এবং শিডিউল কাস্ট, আপনি যেটা থেকে বিলং করছেন
সেটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন টিকমার্ক পড়ে গেছে। এরপরে দেখুন এখানে বলা হয়েছে আর ইউ পিডব্লিউডি ক্যান্ডিডেট। আপনি যদি পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, নয়তো নো করে ছেড়ে দেবেন। অ্যানুয়াল ইনকাম গার্জিয়ানের কত টাকা সেটা আপনি এখানে দিয়ে দেবেন, আপনার ক্ষেত্রে সেটি আপনি এখানে দিয়ে দেবেন। এরপরে রেকর্ড রয়েছে দেখুন সাবজেক্ট নেম ইন পোস্ট গ্রাজুয়েশন। আপনি কোন সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে আমার নিজের সাবজেক্ট সিলেক্ট করে দিচ্ছি। এরপরে রাইট সাইডে দেখুন, রাইট সাইডে রয়েছে ডেট অফ বার্থ। আপনি রেজিস্ট্রেশন করার সময় ডেট অফ বার্থ দিয়েছিলেন, তাই এখানে আর দ্বিতীয়বার ডেট অফ বার্থ দিতে হবে না। ফাদার্স নেমও এখানে বাই ডিফল্ট নেওয়াই আছে। ন্যাশনালিটি এখানে আপনি ইন্ডিয়ান সিলেক্ট করবেন। আইডেন্টিটি কার্ড যেটা দিয়েছিলেন আপনি এখানে দেখতে পাবেন। এখানে দেখুন একটি অপশন রয়েছে আর ইউ উইলিং টু অ্যাপ্লাই ফর এনএফএসসি। আপনি কি এনএফএসসির জন্য অ্যাপ্লাই করতে চান? এখানে যেহেতু শিডিউল কাস্টের জন্য এনএফএসসি একটা স্কলারশিপ রয়েছে, তো ইয়েস, আমি অ্যাপ্লাই করতে চাই, সেই জন্য ইয়েস করে দিলাম। এরপর যেটি রয়েছে দেখুন আর ইফ ডায়াবেটিস। আপনি যদি ডায়াবেটিস পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন। আপনি যদি মাইনরিটি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, নাহলে নো করবেন। এরপরে এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে এখানে সেম ক্যাপচা কোডটি দেখে একইভাবে এখানে ফিল আপ করার পর এখানে আই এগ্রি অপশানে ক্লিক করবেন। আই এগ্রি অপশানের এই চেকবক্সটিতে টিক মার্ক করার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পর আরেকটা পপ আপ ওপেন হয়ে গেছে দেখুন, ডেটা সেভড সাকসেসফুলি, অর্থাৎ আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেটি সাকসেসফুলি ভাবে সেভ হয়ে গেছে। আপনি এখানে ওকে করবেন। ওকে করার পর আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার যে অ্যাড্রেসটি ছিল অ্যাড্রেসটি ভেরিফিকেশন করার জন্য আরও একবার এখানে এই পেজটি ওপেন হয়ে গেছে। এখানে আপনি আপনার অ্যাড্রেসটি সঠিকভাবে মিলিয়ে নেবেন। প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সঠিকভাবে মিলিয়ে নেওয়ার পর আবার দেখুন এখানে একটি ক্যাপচা কোড রয়েছে। এই ক্যাপচা কোডটি সেম দেখে এখানে ফিল আপ করবেন। তো আমি এখানে ফিল আপ করে দিচ্ছি। ফিল আপ করার পর দেখুন এখানে টিকমার্ক পড়ে গেছে, মানে আমার ক্যাপচা কোডটি ঠিক রয়েছে। এরপরে আই এগ্রি অপশানে সেম একইভাবে আগের মতন ক্লিক করার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন আরও একটি পপ আপ আপনার সামনে ওপেন হয়ে গেছে, ইওর ডেটা সেভ সাকসেসফুলি, অর্থাৎ আপনার তথ্য সম্পূর্ণভাবে সাকসেসফুলি ভাবে সেভ করা হয়ে গেছে। তো আপনি এখানে ওকে অপশানে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে যেটা চাইছে ডু ইউ হ্যাভ আধার নাম্বার, অর্থাৎ আপনার যদি আধার নাম্বার থেকে থাকে আপনি ইয়েস করবেন, না থাকলে নো করবেন। আমার যেহেতু রয়েছে আমি এখানে ইয়েস করছি। ইয়েস করার পর এখানে আপনার সম্পূর্ণ তথ্য আপনি এখানে দেখতে পেয়ে যাবেন, আপনার নাম, আপনার অ্যাপ্লিকেশন নম্বর, আপনার জেন্ডার, ডেট অফ বার্থ। এরপর এখানে কিছু তথ্য রয়েছে যেগুলোকে আপনাকে পড়ে সিলেক্ট করতে হবে। তো চলুন দেখি কি লেখা রয়েছে। প্রথম অপশানটিতে যেটি বলা হয়েছে যে আই এগ্রি টু শেয়ার মাই আধার নাম্বার অ্যান্ড আই এম ওয়্যার টু দ্য উইল বি ইউজ টু এস্টাবলিশ দিস আইডেন্টিটি অফ ইউজিসি নেট 2023 examination by matching my personal identification details available in Aadhaar record UIDAI। অর্থাৎ আপনি পারমিশন দিচ্ছেন যে আপনার আধার নম্বর আপনার UIDAI এর সঙ্গে সম্পূর্ণ তথ্য ঠিকই রয়েছে এবং আপনি এক্সাম হলে আপনার আধার কার্ডই নিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি প্রথম অপশানটি সিলেক্ট করবেন। দ্বিতীয় অপশানটিতে বলা হয়েছে মাই ইনফরমেশন অফ আধার নট সেম অ্যাজ এন্টার অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আপনি এখানে যে ডিটেলস দিয়েছেন তার সঙ্গে আপনার আধার কার্ডের তথ্যের অনেক জায়গায় সঙ্গতি রয়েছে, অর্থাৎ একই নেই। সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন যদি আপনার ক্ষেত্রে এটা হয়ে থাকে। এবং লাস্ট যে অপশানটি রয়েছেন আই এম নট উইলিং টু শেয়ার মাই আধার নাম্বার, অর্থাৎ আপনি যদি আপনার আধার নাম্বারটা শেয়ার করতে না চান সেক্ষেত্রে আপনি এটি ক্লিক করবেন। তো এখানে আপনার প্রথম অপশানটিতেই ক্লিক করতে হবে সবার ক্ষেত্রে, পার্টিকুলার কিছু জনের বাদ দিয়ে। তো এরপর স্ক্রল ডাউন করার পর নিচে দেখতে পাচ্ছেন ডিটেলস অ্যাজ পার আধার। আধারের ডিটেলস এখানে দিতে হবে, যেমন এখানে আধার নাম্বার, আপনার আধার নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে এবং এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি দেখে এখানে আপনাকে টাইপ করে দিতে হবে। তো এখানে আই এগ্রি অপশানটিতে ক্লিক করার পর চেকবক্সটি ক্লিক করার পর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পর আবারও আপনার সামনে একটি পপ আপ ওপেন হয়ে যাবে। এখানে লেখা রয়েছে ডেটা সেভ সাকসেসফুলি, অর্থাৎ আপনার তথ্য এখানেও সাকসেসফুলি ভাবে সেভ করা হয়েছে। আপনি এখানে ওকে করবেন। ওকে করার পর আপনার কাছে ফাইনালি ফর্মটা ওপেন হয়ে যাবে। দেখুন এখানে কি কি দেওয়া হয়েছে। অ্যাপ্লাই ফর, অর্থাৎ আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর জুনিয়র রিসার্চ ফেলোশিপ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অর্থাৎ দুটো একই সঙ্গে। তো এই বিষয়টি নিয়ে আমি পূর্বের নোটিফিকেশনে আলোচনা করেছিলাম, যদি আপনি সেই ভিডিওটি দেখে না থাকেন তো উপরে দেওয়া আই বাটনে অবশ্যই করে সেই ভিডিওটি দেখে আসবেন।
তো এখানে যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য শুধুমাত্র অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অপশনটি ক্লিক করবেন, এবং যারা দুটোই অর্থাৎ ফেলোশিপ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উভয়ের জন্যই অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা সেকেন্ড অপশনটিতে ক্লিক করবেন। আমি উভয় ক্লিক করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি সেকেন্ড অপশনটি ক্লিক করলাম। এরপরে আপনার সাবজেক্ট যেটি রয়েছে, এখানে আমি আমার সাবজেক্টটি দিয়ে দিচ্ছি। এখানে সাবজেক্ট এবং পাশে আপনার সাবজেক্টের কোড আপনি দেখতে পাবেন। এখানে দেখুন রয়েছে কোশ্চেন পেপার মিডিয়াম, অর্থাৎ আপনি কোন মিডিয়ামে আপনার প্রশ্নটি চাচ্ছেন, ইংলিশ নাকি হিন্দি, সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে হিন্দি সিলেক্ট করে নিলাম। ফার্স্ট চয়েস ফর এক্সাম সিটি, আপনার প্রথম চয়েস কি থাকছে এক্সাম সিটি হিসাবে আপনি সেটি সিলেক্ট করে নেবেন। এখানে আমি প্রথম চয়েস ওয়েস্ট বেঙ্গল করলাম আমার সুবিধা মতো। দেওয়ার পর আমি এখান থেকে আমার যে সিটি রয়েছে সিটিটি আমি সিলেক্ট করে নিচ্ছি। এখানে দিতে হবে আপনার সেকেন্ড চয়েস আপনি কোথায় নিতে চাচ্ছেন, কোন সিটিতে, সেটা এখানে সিলেক্ট করবেন। এবং থার্ড চয়েস আপনি কোন সিটিতে নিতে চাচ্ছেন। নেওয়ার পর আপনার এখানে যে কাছাকাছি শহর রয়েছে সেটি আপনাকে প্রয়োজন মতো তিনটে সিটি আপনাকে সিলেক্ট করতে হবে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড চয়েস হিসাবে, এবং সিলেক্ট করার পর আপনার কাছাকাছি যে সিটি রয়েছে সেটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে ফোর্থ চয়েস হিসাবে আপনি আরো একটা এক্সট্রাকে সিলেক্ট করতে পারেন এখানে। তো আমি ফোর্থ চয়েস হিসাবে আরো একটাকে সিলেক্ট করে নিলাম। এরপর যে ফাদার বা গার্জিয়ান অকুপেশন, অর্থাৎ আপনার যে গার্জিয়ান রয়েছে গার্জিয়ানের পেশা কি সেটি উল্লেখ করে দেবেন। কোয়ালিফিকেশন কি রয়েছে, এখানে আপনার গার্জিয়ানের যে কোয়ালিফিকেশন রয়েছে সেটি উল্লেখ করে দেবেন। ডক্টরেট রয়েছে কি, গ্র্যাজুয়েট রয়েছে কি, লিটারেচার, ম্যাট্রিক পাস, পোস্ট গ্রাজুয়েট কি আদার্স আপনি সেখানে উল্লেখ করে দেবেন। মা কি করে সেটি এখানে উল্লেখ করে দিতে পারেন, এবং মায়ের যে কোয়ালিফিকেশন রয়েছে সেটি এখান থেকে উল্লেখ করে দেবেন। দেওয়ার পরে আবারও যে ক্যাপচা কোডটি রয়েছে দেখে ক্যাপচা কোডটি এখানে টাইপ করে দেবেন। তো আমি এখানে দেখে এটাকে টাইপ করে দিচ্ছি। টাইপ করে দেওয়ার পর সেম আগের মতন আই এগ্রি অপশানে ক্লিক করবেন। এগ্রি অপশানে ক্লিক করার পর ডান দিকে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সট করার পর আপনার সামনে আরো একবার পপ আপ অপশনটি ওপেন হয়ে যাবে। এখানে লেখাই আছে দেখুন ডেটা সেভ সাকসেসফুলি, আবারও আপনার তথ্যটি সাকসেসফুলি ভাবে সেভ করা হয়েছে। এরপরে আরো একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখুন পাস স্ট্যাটাস, অর্থাৎ আপনি কি মাস্টার ডিগ্রি পাস করে গেছেন নাকি অ্যাপিয়ারিং অর্থাৎ ফাইনাল ইয়ারে রয়েছেন সেটা আপনি দিয়ে দেবেন। যদি আপনি পাস করে থাকেন তাহলে পাস করে দেবেন, এবং আপনি যদি অ্যাপিয়ারিং হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপিয়ারিং দিয়ে দেবেন। পাসিং ইয়ার, আপনি কোন সালে পাস করেছেন সেটি এখান থেকে উল্লেখ করে দেবেন। কোন কোর্স নিয়ে পাস করেছেন, অর্থাৎ মাস্টার অফ আর্টস কি সায়েন্স, কোন বিষয়ে পাস করেছেন সেটি এখান থেকে উল্লেখ করে দেবেন। যদি আপনার ফাইনাল ইয়ার হয়ে থাকে আমি আগেই বললাম সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, আর যদি আপনার ক্ষেত্রে না হয়ে থাকে নো করবেন। যে কোয়ালিফাইং এক্সামিনেশন ফর্ম, কোথা থেকে আপনি পাস করেছেন, ইন্ডিয়া নাকি ইন্ডিয়ার বাইরে থেকে সেটা এখানে উল্লেখ করে দেবেন। এবং কোয়ালিফাইং এক্সামিনেশন স্টেট, আপনি কোন স্টেটের আন্ডারে ছিলেন, পড়াশোনা করেছেন সেই স্টেটটি এখানে উল্লেখ করে দেবেন। তো আমার ক্ষেত্রে যেটা আমি দিয়ে দিলাম। এরপরে আপনার যে বোর্ড রয়েছে আপনি কোন বোর্ডের আন্ডারে পড়াশোনা করেছেন, দেখুন আমার ক্ষেত্রে যে আমার ইউনিভার্সিটি বোর্ড আমি সেটিকে উল্লেখ করে দিলাম। এবং রেজাল্টের মোড কি রয়েছে, আপনার সিজিপিএ নাকি পার্সেন্টেজ রয়েছে আপনি সেটি উল্লেখ করে দেবেন। আমার ক্ষেত্রে পার্সেন্টেজ রয়েছে। এরপর যেটা রয়েছে দেখুন এখানে আপনার টোটাল মার্কস, কত মার্কসের পরীক্ষা হয়েছিল, আপনি কত মার্কস পেয়েছেন, এখানে আপনার পার্সেন্টেজ কত হচ্ছে সেটা বাই ডিফল্ট নিয়ে নেবে। তারপরে আপনি এখানে ক্যাপচা কোডটি এখানে সেম আগের মতন বসিয়ে আই এগ্রি অপশানে ক্লিক করে এখানে সেভ এন্ড নেক্সট করবেন। তো চলুন আমি এটা করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, উপরে দেওয়া তথ্য আমি সঠিকভাবে ফিল আপ করার পর এখানে ক্যাপচা কোডটি দেখে দিয়ে দেওয়ার পর এখানে আই এগ্রি অপশানে টিকমার্ক করলাম, করার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করলাম। দেখুন সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার পর আবারও আপনার সামনে একটি পপ আপ ওপেন হয়ে গেছে, এবং এখানে ডেটা সেভ সাকসেসফুলি, অর্থাৎ আবারও আপনার তথ্যকে সাকসেসফুলি ভাবে সেভ করে নিয়েছে সেটাই জানিয়ে দিল। আপনি ওকে করবেন। ওকে করার পর আরো একটি নতুন পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে ওয়েন আদার অ্যাডমিটেড ইন এমফিল, আপনি কি এমফিল করছেন, যদি আপনার ক্ষেত্রে ইয়েস হয়ে থাকে ইয়েস করবেন। আমার ক্ষেত্রে আমি এমফিল করছি না সেক্ষেত্রে নো করলাম। পিএইচডি ডিটেলস, যদি আপনার পিএইচডি রানিং থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করতে পারেন, বা আপনি যদি পিএইচডি করে থাকেন সেক্ষেত্রেও ইউজ করতে পারেন। যদি আপনার ক্ষেত্রে পিএইচডি না থাকে, আমার ক্ষেত্রে যেমন নেই আমি তাই নো করলাম। আপনি যদি কিছু বিষয়ে স্পেশাল করে থাকেন সেটি এখানে উল্লেখ করে দিতে পারেন, আমার ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি।
এখানে দেখুন একটা অপশন রয়েছে হোয়েন আদার ইউ প্রসেস রিসার্চ এক্সপিরিয়েন্স ইন সাবজেক্ট পিজি ডিগ্রি। আপনি কি পিজি ডিগ্রিতে কোনো রিসার্চ সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে, ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি ইয়েস হয়ে থাকে ইয়েস দেবেন, নয়তো নো দেবেন। হোয়েন আদার ইউ এক্স সার্ভিসম্যান, আপনি কি কোনো সার্ভিস করতেন আর আগে, যদি ইয়েস হয় ইয়েস দেবেন, আর যদি আপনার ক্ষেত্রে না হয় তাহলে নো অপশন করে দেবেন। এরপরে আবারও যে ক্যাপচা কোডটি রয়েছে দেখে এখানে ক্যাপচা কোডটি আপনি টাইপ করে দেবেন। ক্যাপচা কোডটি দেওয়ার পর এখানে আবারও আই এগ্রি অপশানে ক্লিক করার পর 7 নেক্সট করবেন। 7 নেক্সট করার পর আবারও একটি পপ আপ ওপেন হয়েছে, দেখতে পাচ্ছেন প্রতি ক্ষেত্রেই আপনাকে যে ডেটাগুলো আপনি দিচ্ছেন সেগুলো সাকসেসফুলি ভাবে ওরা সেভ করে নিচ্ছে। তো এখানেও আপনি ওকে করবেন। ওকে করার পর এখানে আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। এখানে দেখুন আপনার ফটো আপলোড করতে হবে, আপনার সিগনেচার এবং ক্যাটাগরি সার্টিফিকেট, আপনি কোন ক্যাটাগরি থেকে বিলং করছে সেই সার্টিফিকেটটা। তবে এটা অপশনাল, দেখুন এখানে রেড মার্ক নেই, অর্থাৎ এটা আপনি দিতে পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ফটো এবং সিগনেচার এই দুটো কিন্তু আপনাকে মাস্ট দিতেই হবে। এখানে যেটা বলা হচ্ছে দেখুন যে ডকুমেন্টের যে ফটোটি সেটি আপনি জেপিজি এবং পিএনজি উভয় ফরম্যাটেই দিতে পারে, যে কোনো একটি ফরম্যাট দিলেই হবে। 10 কেবি থেকে 200 কেবির মধ্যে হতে হবে। সিগনেচারটাও আপনি জেপিজি এবং জেপিজি উভয় ফরম্যাটের যে কোনো একটি থেকে দিতে পারেন। সর্বোচ্চ 4 কেবি থেকে 30 কেবির মধ্যে আপনার সিগনেচারটি হতে হবে। তো চলুন এগুলো পরপর সিলেক্ট করে আপলোড করার পর আমি আপনাকে পরের স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনাকে ফটোটাকে সিলেক্ট করার জন্য এখানে দেখুন আপলোড ফাইলের মধ্যে যেখানে চুজ ফাইল অপশান রয়েছে, চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। আমি যেহেতু ডেস্কটপ থেকে করছি তাই আমাকে এখানে ডেস্কটপের পেজ ওপেন হয়েছে। আপনি যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে আপনার মোবাইলের যে মেমোরি রয়েছে সেই মেমোরি থেকে আপনার যেখানে ফটোটি রয়েছে আপনি সেখানে গিয়ে আপনার যে ফটোটি রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন, এবং একইভাবে আপনার মোবাইলে যেখানে আপনি সিগনেচার সেভ করে রেখেছেন জেপিজি বা পিএনজি ফরম্যাটে সেই সিগনেচারটিকে আপনি একইভাবে এখানে সিলেক্ট করে আপলোড করবেন। দেখুন এখানে আপনার ফটো আপলোড করার পর ফটো আপলোড সাকসেসফুলি একটি পপ আপ দিয়ে দিয়েছে, আপনি ওকে করবেন। একইভাবে এখানে চুজ ফাইল অপশন করবেন। চুজ ফাইল অপশন করার পর এখানে আপনার যে মেমোরিতে আপনার যে সিগনেচারটি রয়েছে, আমার এখানে ডেস্কটপে যেহেতু একটা ফাইলে রয়েছে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পর ওপেন অপশন করছি। দেখুন এখানে অটোমেটিক্যালি আপনার যে ফটো এবং সিগনেচার সেটি আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর একইভাবে আপনাকে আরও একটি পপ আপ এখানে ওপেন হয়ে গেছে, সিগনেচার আপলোডেড সাকসেসফুলি। সিগনেচারটাও আপনার সাকসেসফুলি ভাবে আপলোড হয়ে গেছে, এখানেও আপনি ক্লিক করবেন। দেখুন বন্ধুরা এরপরে যেটি রয়েছে ক্যাটাগরি সার্টিফিকেট। আমি যেহেতু কাস্ট থেকে বিলং করি সেক্ষেত্রে আমি আমার কাস্ট সার্টিফিকেটের যে কপিটি রয়েছে সেটি পিডিএফ ফরম্যাটে 50 কেবি থেকে সর্বোচ্চ 300 কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে। তো আমি এখানে আপনার কাস্ট সার্টিফিকেটটা যেটা রয়েছে আমার সেটি আমি আপলোড করে দিচ্ছি। এখানে আমি ফাইলটি সিলেক্ট করার পর একইভাবে ওপেন করার পর অটোমেটিক্যালি এটি আপলোড হয়ে যাবে। দেখুন এখানে আমার কাস্ট সার্টিফিকেট এখানে আমি যেহেতু দিয়ে দিয়েছি সেই থ্রু আগের মতনই এখানে সাকসেসফুলি ভাবে আপলোড হয়ে গেছে, সেটা এখানে আমাকে পপ আপের মাধ্যমে জানিয়ে দিল। এখানে ওকেও করব। ওকে করো। আপনি চাইলে এখান থেকে ভিউ অপশানে ক্লিক করে যে সার্টিফিকেটটি আপনি আপলোড করেছেন সেটি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এরপর একটু স্ক্রল ডাউন করলে নিচে দেখুন ডান দিকে সেভ অ্যান্ড নেক্সট অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবারও ডকুমেন্ট সেভ সাকসেসফুলি একটি পপ আপ আপনার সামনে ওপেন হয়ে যাবে, আপনি ওকে করবেন। ওকে করার পর আপনার সামনে এরকম আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। আপনি এতক্ষণ যে সমস্ত ডিটেলস দিয়েছেন তার সম্পূর্ণ একটি প্রতিচ্ছবি এখানে দেখিয়ে দিচ্ছে। আপনি চাইলে এগুলোকে ভেরিফাই করে নিতে পারেন, চেক করে নিতে পারেন কোথাও কোনো তথ্য ভুল দিয়েছেন কিনা। তো আমার ক্ষেত্রে আমি চেক করে নিচ্ছি। চেক করার পর দেখুন সিম্পলি এখানে নিচে যে অপশানটি রয়েছে প্লিজ ভেরিফাই ইওর মোবাইল নম্বর, মোবাইল নাম্বারটা ভেরিফাই করার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক হেয়ার অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম আরেকটি নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে। এখানে আপনি যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন এখানে আপনি দেখতে পাবে, আপনাকে টাইপ করতে হবে না। আপনি সিম্পলি এখান থেকে যে ক্যাপচা কোডটি রয়েছে দেখে এখানে ক্যাপচা কোডটি টাইপ করে দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, ঠিক এর আগে যেমন করেছেন আপনার ইমেল আইডিতে যাওয়া ওটিপি যেমন ভেরিফিকেশন করেছেন একইভাবে আপনার মোবাইল নাম্বারটাকেও এখানে ভেরিফিকেশন করতে হবে। তো চলুন আমি যে ক্যাপচা কোডটি রয়েছে সেটি দেখে এখানে টাইপ করে দিচ্ছি। দেখুন ক্যাপচা কোডটি দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলাম। দেখুন প্লিজ চেক ইওর ওটিপি রেজিস্টার্ড মোবাইল নাম্বার। আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন রেজিস্ট্রেশন করার সময় সেই মোবাইল নম্বরে একটা ওটিপি চলে গেছে, আপনি মোবাইলটি চেক করুন। আপনি আপনার মোবাইলটি চেক করবেন এবং যে ওটিপিটি এসছে সেটি এখানে দিয়ে ভেরিফাই করবেন। এর জন্য ওকে অপশানে ক্লিক করলাম। দেখুন আমার মোবাইলে যে ওটিপিটি গিয়েছে আমি এখানে টাইপ করে দিচ্ছি। দেওয়ার পর যে ক্যাপচা কোডটি রয়েছে এখানে দেখে ক্যাপচা কোডটি দেওয়ার পর এখানে
ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করব। আপনার ক্ষেত্রে যদি ওটিপিটি না গিয়ে থাকে, এখানে যে রিসেন্ট ওটিপি যে ট্যাবটি রয়েছে, রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন, তাহলে আরও একবার আপনার কাছে ওটিপি পাঠানো হবে। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার পর আমার ওটিপিটি সাকসেসফুলি এখানে ভেরিফাই হয়ে গেছে। এখানে একটি পপ আপ দিয়ে দিয়েছি, আপনি আগের মতন ওকে করলাম। এখানে ওকে করার পর আপনার সামনে আরও একবার আপনার যে প্রোফাইল ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে। দেখুন এখানেও এখনও অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট হয়নি, এখানে এখনও ইনকমপ্লিট লেখা রয়েছে। এটিকে কমপ্লিট করার জন্য একটু স্ক্রল ডাউন করার পর কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনার যে সমস্ত ডিটেলস রয়েছে সেই সমস্ত ডিটেলস আপনি আরও একবার চেক করে নেবেন, সঠিকভাবে চেক করে নেবেন যেন কোথাও ভুল না থাকে। তো বন্ধুরা, আমি আমার দেওয়া সম্পূর্ণ তথ্য এখানে সঠিকভাবে মিলিয়ে নিয়েছি। নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে যে প্রিভিউ পেজটি রয়েছে আগের মতনই, আপনি যদি আপনার নেম সঠিকভাবে মিলিয়ে থাকেন এবং ঠিক যদি থাকে তাহলে আপনি এখানে মাই নেম ঠিক রয়েছে তাহলে এখানে টিক করবেন। ডেট অফ বার্থ একইভাবে যদি ঠিক থাকে তাহলে ঠিক করবেন। ফাদার্স নেম যদি ঠিক থাকে তাহলে এখানে টিক করবেন। মাদার্স নেম একইভাবে। জেন্ডার, আপনার অ্যাড্রেস যদি ঠিকঠাক থেকে থাকে অ্যাড্রেস অপশানটিকে টিক করবেন। মোবাইল নাম্বার যদি ঠিক থাকে, ইমেল অ্যাড্রেস এবং সেন্টার সিটি, অর্থাৎ আপনি যে এক্সামের ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ সেন্টার যেটি দিয়েছেন সেগুলো যদি আপনি ঠিকঠাক থাকে, আপনার মতন যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে এখানে আপনি সেন্টার সিটি অপশানটিতেও ক্লিক করবেন। আপনার কোর্স যদি আপনি ঠিকঠাক করে দিয়ে থাকেন সেক্ষেত্রে করবেন। আপনার সাবজেক্ট, যে সাবজেক্টে আপনি পরীক্ষা দেবেন, মাস্টার ডিগ্রিতে যে সাবজেক্টটি পড়েছেন সেই সাবজেক্টটা যদি এখানে ঠিকঠাক দিয়ে থাকেন তাহলে সাবজেক্ট অপশানে ক্লিক করার পর আই এগ্রি অপশানে যে চেকবক্সটি রয়েছে এখানে ক্লিক করার পর যে ফাইনাল সাবমিট যে অপশানটি রয়েছে এখানে দেখুন ফাইনাল সাবমিট, এই ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই ডেটা সেভ সাকসেসফুলি পপ আপ দিয়ে দিয়েছে, অর্থাৎ আপনার সমস্ত ডেটা সাকসেসফুলি সেভ হয়ে গেছে। ওকে করার পর দেখুন সেকেন্ড যে স্টেপ সেটিও আপনার কমপ্লিট হয়ে যাবে। এক্ষেত্রে আমার ক্ষেত্রেও সেম টিকমার্ক পড়ে গেছে। একমাত্র একটাই প্রসেস বাকি রয়েছে, থার্ড স্টেপ, যেটি হলো পেমেন্ট। এবার আমি আমার ক্যাটাগরি অনুযায়ী আমার যে পেমেন্ট রয়েছে সেই পেমেন্টটিকে আমি পে করলেই আমার সাকসেসফুলি ফর্মটি ফিল আপ করা হয়ে যাবে। বুঝতেই পারছি ভিডিওটি যথেষ্ট বড় হয়েছে, কেননা আমি পুঙ্খানুপুঙ্খ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখানোর চেষ্টা করছি। একটিও স্টেপ যদি মিস করে যান তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে সমস্যা হতে পারে। পরীক্ষার এক্সাম সেন্টারে নানা ক্ষেত্রে নানা বছর সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কোথাও স্কিপ করবেন না। ভিডিওটি বড় হলেও আপনি যদি এই স্টেপ অনুযায়ী পর ফিল আপ করতে থাকেন আশা করি আপনার কোনো ক্ষেত্রে কোনোভাবে সমস্যা হবে না। তো চলুন এরপরে যে পেমেন্ট অপশানটি রয়েছে এখানে পে নাও অপশানে ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করার পর দেখুন এখানে আপনার সামনে একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে আপনার নেম, অ্যাপ্লিকেশন নাম্বার, এবার আপনার ক্ষেত্রে ক্যাটাগরি অনুযায়ী কত টাকা ফিস আপনাকে দিতে হবে এখানে বাই ডিফল্ট দেখুন দিয়ে দিয়েছে। আপনি চাইলে এখান থেকে পে করার জন্য পে নাও অপশানটি যেটি রয়েছে সেইটিতে ক্লিক করতে পারেন। আমি যেহেতু পে করছি সেক্ষেত্রে পে নাও অপশানে ক্লিক করলাম। এখান থেকে চাইলেই আপনি SBI পে দিয়ে পে করতে পারেন, অথবা কানাডা ব্যাংক দিয়ে পে করতে পারেন, অথবা ICICI ব্যাংক দিয়েও পে করতে পারেন। তো আপনি যে ক্ষেত্রে পে করতে চাচ্ছেন যে মেথড দিয়ে সেই মেথডটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন, করতে পারেন। আমি এখানে SBI ইপে দিয়ে দেখাচ্ছি। SBI ইপে দিয়ে ক্লিক করার পর এখানে আরও একবার আপনার ডিটেলসগুলো দেখতে পাবেন। এরপরে পে নাও অপশানে আপনি ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করার পর আপনার সামনে আরও একবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি যদি আপনার মোবাইল থেকে পে করতে চান সেক্ষেত্রে আপনার UPI দিয়ে আপনি পে করতে পারেন। দেখুন এখানে চার্জেস রয়েছে 0, অর্থাৎ আপনার সেক্ষেত্রে কোনো রকম চার্জেস কাটবে না। আপনি যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে পে করতে চান সেখানেও এখানে দেখুন চার্জ রয়েছে 0 ডেবিট কার্ডের ক্ষেত্রে, অর্থাৎ ATM দিয়ে আপনি যদি পে করতে চান সেক্ষেত্রে আপনি এই অপশানটিতে ক্লিক করবেন। ট্রানজাকশন করতে চান সেক্ষেত্রে দেখুন কোনো রকম চার্জ নেই। তো আমি UPI করে পেমেন্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো UPI অপশানে ক্লিক করলাম। তো দেখুন এখানে UPI অপশানে ক্লিক করার পর ডান দিকে আপনার একটা সময় দেখাচ্ছে, অর্থাৎ এটিকে আপনাকে 5 মিনিটের মধ্যেই পে করতে হবে। 5 মিনিট পার হয়ে গেলে কিন্তু আর আপনি পে করতে পারবেন না। তো এখানে আপনার পেমেন্ট ডিটেলস আপনি দেখতে পারেন, আপনার জন্য কত টাকা পেমেন্ট পে করতে হচ্ছে, আপনার নাম, আপনার ট্রানজাকশন ID, অ্যাপ্লিকেশন নম্বর সব কিছু এখান থেকে দেখে নেবেন। নেওয়ার পর আপনি স্ক্রল ডাউন করলে নিচে অপশান দেখতে পাচ্ছেন, এখানে QR কোডের মাধ্যমে পে করতে চাচ্ছেন নাকি UPI ID, আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেখান থেকে পে করতে পারেন। এখান থেকে যদি QR কোড অপশানটিকে ক্লিক করি তাহলে দেখুন স্ক্রিনের উপর একটি QR কোড ওপেন হয়ে গেছে। আপনি সিম্পলি, এটা সবাই জানেন খুবই সহজ, আপনার ফোন থেকে সিম্পলি ফোনপে, গুগল পে, পেটিএম যে কোনো কিছু ওপেন করুন, UPI অ্যাপস ওপেন করার পরে স্ক্যান অ্যান্ড পে অপশানটিকে ক্লিক করে এখান থেকে সিম্পলি স্ক্যান করুন এবং পে করে দিন।
খুবই সহজ একটি প্রসেস। তো চলুন আমি এই প্রসেসটি করে আপনাকে কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমি আমার ইউপিআই ট্রানজ্যাকশনটা সাকসেসফুলি করে দেওয়ার পরই এখানে একটি পপ আপ ওপেন হয়ে গেছে, ইয়োর ট্রানজ্যাকশন ইজ সাকসেস, অর্থাৎ আমার ট্রানজ্যাকশনের যে স্ট্যাটাস রয়েছে সেটি এখানে কমপ্লিট হয়ে গেছে। আপনি সিম্পলি এখান থেকে ওকে করবেন। আপনি আপনার ইউপিআই ট্রানজ্যাকশন যেটি রয়েছে সেই ফিজটি কমপ্লিট করার পরেই আপনার যে পেমেন্ট অপশানটি রয়েছে, পেমেন্ট অপশানের এখানে যে ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন, সেখানে দেখুন আপনার পেমেন্ট ওয়াইজ যে ড্যাশবোর্ড, এখানে দেখুন আমি সার্ভার খারাপ হওয়ার কারণে বারবার ট্রাই করেছিলাম। দেখুন 2 নম্বর কলামটা যেখানে রয়েছে এখানে আমার ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিয়েছে, কত টাকা ফিস দিয়েছে। এখানে দেখুন যে পেমেন্ট স্ট্যাটাস অপশানটি রয়েছে, পেমেন্ট স্ট্যাটাস এখানে আমার সাকসেসফুল হয়ে গেছে। এরপরে আপনারা ঠিক লেফট সাইডে দেখুন আপনার প্রোফাইল যেটি রয়েছে, প্রথম অপশান ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন। ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার পরই আপনার যে ফুল ড্যাশবোর্ডটি রয়েছে দেখুন এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট, অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট এবং যে আপনার ফিস পেমেন্টটি ছিল সেটিও এখানে কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনি ডাউনলোড অ্যাপ্লিকেশন অপশানটিতে ক্লিক করবেন। ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটিতে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে ডাউনলোড হয়ে যাবে। আপনি এখান থেকে যে ডাউনলোড রয়েছে, আপনি যদি মোবাইল থেকে দেখে থাকেন সেক্ষেত্রে আপনার মোবাইলের ডাউনলোড অপশান এবং পিসি থেকে বা কম্পিউটার থেকে দেখে থাকলে আপনার সেই ব্রাউজারের ডাউনলোড অপশানটি আপনি ওপেন করবেন। তো চলুন আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই হলো আমার কনফার্মেশন পেজ। এখানে দেখুন উল্লেখ করাই আছে ইউজিসি নেট ডিসেম্বর 2023, আমি যে ফর্মটি ফিল আপ করেছিলাম তার সম্পূর্ণটি এখানে আপনি দেখতে পাচ্ছেন। এখানে স্ক্রল ডাউন করলে আপনি আপনার সম্পূর্ণ তথ্যর বিবরণ দেখতে পাবেন। আপনি চাইলে এটিকে সাইবার ক্যাফে থেকে প্রিন্ট করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যা হলে আপনি সেক্ষেত্রে এটা দিয়ে হেল্প পেতে পারেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই করে সাবস্ক্রাইব তো আশা করাই যায়, আপনি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।